আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারওয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের একই বক্তব্য যে ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হবে। বিশেষ করে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি যে একজন ক্যান্সার রোগী, আপনার কি হয়, আপনার তো স্ত্রী, ক্যান্সার রোগীর হাজবেন্ড মাত্র 1 মাস আমার কাছে চিকিৎসা হয়েছে। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো যে উনি অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে করতে প্রায় 20 লক্ষ টাকার ঊর্ধ্বে খরচ করেও ওনার একেবারে পেটটা এমন অবস্থায় গেছে যে পেট ফাটে ফাটে অবস্থা, কোন চিকিৎসা যখন নাই তখন ঠিক উনি আমার কাছে আসছেন। কিভাবে চিকিৎসা হয়েছে, কিভাবে আমরা সুস্থ হয়েছেন, আমরা ওনার কাছ থেকে একটু জানবো। আপনার নাম? আমার নাম হুমায়ুন কবির। আপনার পিতার নাম? ডাক্তার আজিজুল হক। আপনার বাবা ছিলেন ডাক্তার? ডাক্তার ছিলেন। আপনার পিতা ছিল ডাক্তার, ডাক্তার নাম কি? ডাক্তার আজিজুল হক। ডাক্তার আজিজুল হক। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম হলো শামসুন নাহার। শামসুন নাহার। যিনি অসুস্থ রোগী আপনার চিকিৎসা করেছে উনি আপনার কি হয়? আপনার ওয়াইফের নাম কি? শেফালি। আপনার? আমার নাম হুমায়ুন কবির। আমার ওয়াইফের নাম শেফালি। আপনি বিয়ে করছেন কোন জায়গায়? গাইবান্ধা। গাইবান্ধা কোন গ্রামে? তুলসীঘাট। তুলসীঘাট। সেখান থেকে বিয়ে করে নিয়ে আসছেন, তারপরে হলো সারা জীবন ঘর সংসার করার পরে এখন সে ক্যান্সারে আক্রান্ত নাকি? আচ্ছা, আপনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগে ডাক্তারের কাছে কেন গিয়েছিলেন? মানে রিপোর্ট হওয়ার আগে আপনি পুরো হিস্ট্রিটা একটু বলেন। পুরো হিস্ট্রিটা বলবো। মনে করেন কিছু খাইতে পারে না, পেট ব্যথা ব্যথা করে, পেট ফোলা, এরকম ভাবে 21 সালের মার্চ মাসে প্রথম ক্যান্সার করলে ওভারি ক্যান্সার, এটা লাস্ট স্টেজে ধরা পড়ে। ওভারি ক্যান্সার লাস্ট স্টেজে ধরা পড়ে রিপোর্ট করার আগে, রিপোর্ট করার পরে আপনি রিপোর্ট করার আগে ডাক্তারের কাছে কেন গেছেন? খাবারের মানে রুচি হয় না, এটার জন্য করছি, বিভিন্ন পরীক্ষা এরপর টেস্ট করছেন। টেস্ট করার পরে ধরা পড়ছে কত সালে? 21 সালে। 21 সালে ধরা পড়ছে ওনার ক্যান্সার। 3.5 বছর ভালো ছিল, এরপরে আবার এই যে ব্যাক করছে। আবার ব্যাক করছে। হ্যাঁ। আপনি এই পর্যন্ত কোথায় কোথায় মাসে ব্যাক করছে? আপনি কোথায় কোথায় চিকিৎসা করছেন? স্কোয়ারে করছি ডাক্তার সেলিম রাজাক দিয়ে। আচ্ছা। ওটা আরো বেশি দিন ভালো থাকার কথা ছিল, কিন্তু তাড়াতাড়ি ব্যাক করছে। 3.5 বছর, 7 বছর আগে ব্যাক করে। কিন্তু কি হয়েছে না হয়েছে পরে আর ওই ডাক্তারের কাছে যাই না। এইবার মনে করো পেটে পানি এলো, কি করি আমি মরে যাওয়া অবস্থা। পরে যাইয়া একটা কেমো দিলাম, তারপরে সন্ধান পাইলাম। কেমোটা কোথায় গিয়ে দিয়েছেন? লেভিডে। হ্যাঁ, তারপরে আমরা সন্ধান পাইলাম, সন্ধান পাই তারপরে আসলাম। আসিয়া মনে করেন যে 2টা কেমো দেওয়ার পরে রেজাল্ট বেশি একটা ভালো হয়ে আসে না। পরে মাঝখানে আমরা ওষুধটা খাওয়াইয়া মনে করেন আল্লাহ কিভাবে কি হয়েছে আলহামদুলিল্লাহ। মানে প্রথম আপনি 21 সালে ক্যান্সার আক্রান্ত হয়েছে, চিকিৎসা করে সুস্থ হয়েছে। 3.5 বছর ভালো। 3.5 বছর সুস্থ হয়েছেন। 3.5 বছর সুস্থতার আগে যে আপনার চিকিৎসা খরচ করেন, কত টাকা খরচ গেছিল আপনার? হয়তো প্রায় 18-20 লাখ টাকা। প্রায় 18-20 লাখ টাকা খরচ করে সুস্থ হওয়ার পরে আবার রোগটা 3 বছর পরে ব্যাক করছে। ব্যাক করার পরে আবার আপনি গেছেন, কেমো দিয়েছেন। কেমো 2টা দেওয়ার পরে কোনো রেজাল্ট আপনি পান না। তারপরে আসছেন আমার কাছে, একটা দেওয়ার পরে আপনার কাছে আসছেন, তারপরে ওষুধ দিচ্ছেন। ওষুধ কতদিন নিয়েছেন আমার কাছ থেকে? 1 মাস। অনলি 1 মাস। এখন রোগীর কি অবস্থা? এখন আল্লাহর রহমতে খুব আরামে আছে। এখন রোগী এখন কি এই পেটের পানি টানি আছে? না, হইলে সব এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছে। আমরা তো মনে করছিলাম মরে যাবে, আশা ভরসা ছিল। আপনারা আশা ছেড়ে দিচ্ছেন যে মারা যাবে, কিন্তু এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ। আপনি ঢাকা কোথায় থাকেন? হ্যাঁ, আপনি গ্রামের বাড়িতে। আপনি কি বাসায় আছি আদাবরে। আদাবরে। আপনি কি করতেন আগে? আমি বিআরটিসিতে চাকরি করতাম। আপনি বিআরটিসিতে চাকরি করতেন। আচ্ছা, এখন আল্লাহ রসুলের সম্বন্ধে আপনি আশাবাদী যে আপনার মোটামুটি যেখানে 1 মাস আগে চিন্তা করেন আমার ওয়াইফ মারা যাবে, এখন আপনি বলেন কোন রোগ নাই? না, এখন রোগ নাই মানে কি পেটের মধ্যে ব্যথা করে হয়তো আরো কি আছে না আছে, আপনার কোর্সটা আমরা কমপ্লিট। সম্মানিত দেশবাসী, যেখানে আমি বলেছিলাম 4 মাস চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ হবে, উনি দাবিদার যে 1 মাসে আল্লাহর রহমতে সুন্দরভাবে সুস্থ আছে, আরামে আছে। তারপরে কিছু কিছু পেটে ব্যথা আছে, আজকে আবার আমরা ওষুধ দিয়েছি। দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আপনাদের দোয়ায় ওনার স্ত্রীকে সম্পূর্ণরূপে ক্যান্সার মুক্ত করে। বিশেষ করে আমি রোগী দেখি শনি রবি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার বাইতুল মোকাররমের উত্তর গেট, বাইতুল ভিউ লিফটের 11তে, যেখানে
আপনারা কিছুক্ষণ আগে আমরা আরেকটা ভিডিও করছি যে 1 মাসে রোগীটা সুস্থ হয়েছে, যিনি হলেন বর্তমানে হাইকোর্টের যে আইনজীবী পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, ওনার আত্মীয় এলাকার চেয়ারম্যান সহ ওনারা আসছেন। ঠিক সেম ভাবে উনিও 1 মাসে সুস্থতা হয়েছে। সেইখানে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করার জন্য। শনি রবিবার সময় আমি সকাল 10টা থেকে বিকাল 5টা মতো রোগী দেখি এবং মঙ্গল বাইতুল ভিউ লিফটের 11 পল্টন এবং হবিগঞ্জে রোগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশানঘাট। আপনাদের সবাইকে আমার অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সারা